ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সিমি বলছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর আমি টমেটো দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর আমি আদা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে শুটকি ও পুঁই শাক, শুটকি ও পুঁই শাক দিয়ে এখানে নতুন রেসিপি হচ্ছে। তো আদাটা আর টমেটোটা কষিয়ে নেওয়ার পর আমি হলুদ মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো। আমি নাড়লাম মশলাটা দেওয়ার পর আমি কষাতে থাকলাম। পুঁই শাকটা শুটকিটা কষিয়ে নিচ্ছি। শাকটা কষানো হয়ে গেছে, তারপরে একটু জল ঢেলে দিলাম, তারপর একটু কষাতে লাগলাম। ওই আলুর তরকারিটার মশলাটা পুরো কি সুন্দর হয়ে গেছে, পুরো লাল কালার চলে এসছে। শুটকিটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপি আলু দিয়ে কষিয়ে নেব। দেখুন আমি ঢেলে দিলাম, তারপর আমি নাড়তে শুরু করে দিলাম ফুলকপি আলু আর মশলাটা। আলু এবং ফুলকপিটা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। দেখুন আমি জল দিচ্ছি। আপনারা যেমন খাবেন সেরকম পরিমাণ মতন জল দিয়ে দেবেন। তো আমি যেরকম খাবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। মিষ্টিওয়ালা পুঁই শাক দিয়ে স্যুপটি হয়ে গেছে অলরেডি। তো দেখুন কি সুন্দর লাগছে। এইদিকেও ফুলকপি আলুর তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর ফুটছে ফুলকপি আলুর তরকারিটা। তো বন্ধুরা দেখুন ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে অলরেডি। তো কি সুন্দর লাগছে দেখুন। তো চলুন আপনাদেরকে দেখাই ফুলকপিটা কত সফট হয়েছে। তো বন্ধুরা প্রচুর গরম বলে হাত দিতে পারছি না ফুলকপিটা। তো বন্ধুরা দেখুন যে মিষ্টিওয়ালা পুঁই শাক শুটকি দিয়ে আলু দিয়ে হয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখুন। তো আজকের মতন টাটা। অবশ্যই সবাই ভালো থাকবেন।